নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই লাবণী ভিলেজ ফুড কিচেনে। বন্ধুরা, আজ আমি সামুদ্রিক কাঁকড়া মাছের ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। এই রেসিপিটি করার জন্য আমি কি কি নিয়ে নিয়েছি চলুন দেখে নিই। লবণ, হলুদ, 1 টেবিল চামচ পরিমাণ জিরে বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ শুকনো লঙ্কা বাটা, গোটা কাঁচা লঙ্কা, 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলা বাটা, সরিষার তেল। 6 পিস মাঝারি সাইজের কাঁকড়া আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এই কাঁকড়াগুলো আমি ভর্তা করব, সে কারণে 4টি ভাগে কাটবো যাতে মশলাটা ভিতরে প্রবেশ করতে পারে। প্রথমে আমি মাছ বরাবর কেটে নেব, এবার মাছ বরাবর আবার কেটে নেব। এভাবে কাটলে মশলাগুলো ভিতরে ভালো করে প্রবেশ করতে পারবে, খেতেও ভালো লাগবে। কাঁকড়াগুলোকে আমার পিস পিস করে কাটা হয়ে গিয়েছে। এবার মশলাগুলোকে মেখে নেব। স্বাদ মতো লবণ দেব, প্রয়োজন মতো হলুদ, জিরে বাটা 1 টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, শুকনো লঙ্কা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, গরম মশলা বাটা 1/2 টেবিল চামচ পরিমাণ, সরিষার তেল 2 টেবিল চামচ পরিমাণ, যে গিলুটুকু আমি বের করে রেখেছিলাম সেটা দেব। এবার ভালো করে মেখে নেব। এবার বাটির মধ্যে আমি দিয়ে দেবো এটা। কাঁচা লঙ্কা, মুখটা ভালো করে আটকে দিব। ভাতটা যখন এই অবস্থায় হবে তখন বাটিটা বসিয়ে দিতে হবে, না হলে এই পাত্রে জল ঢুকে যেতে পারে। এবার আমি বাটিটা বসিয়ে দেব। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এই অবস্থায় আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে, একেবারে মিডিয়াম আঁচে থাকবে। এভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।